এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসবে তুমি কাঁদিবে ভুবন। দেখেন না আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহি, উনি মরেছেন, উনি হাসতে হাসতে মৃত্যুবরণ করেছেন। কিন্তু উনার যারা মুহিব্বিন ছিল, দুনিয়াতে যারাই ছিল, প্রত্যেকটা মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে আনসারী সাহেবের মহব্বতে। আমাদের বাড়িয়া চুঙ্গের অনেক মানুষ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহিকে মহব্বত করতেন। এর মধ্যে উল্লেখযোগ্য আমার কাছে লাগে একজন হলেন রাকিব আহমদ, পাড়াগাঁওয়ে বাড়ি। উনি আনসারী সাহেবকে অন্তর দিয়ে মহব্বত করতেন, নিজের চোখ দিয়ে পানি জড়াইছেন। এই জন্য নিজের চোখ দিয়ে পানি জড়াইছেন আনসারী সাহেবের মহব্বতে। এই জন্যই তার কবিতার ভাষায় বলে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রুম সম্রাট, তুমি কেমনে কল্পনা করলা আমি ঈমান ছেড়ে দিব না? রুম সম্রাট, তুমি কে আমাকে একটা কেন শত শত এরকম রূপসী সুন্দরী নারী যদি বিবাহ করায় দেও, তারপরও তোমার প্রস্তাবে আমি রাজি হব না। ও রোম সম্রাট, তুমি ভালো করে জানিয়ে নেও, তোমার অর্ধেক রোম সম্রাট কেন, অর্ধেক রোম রাজত্ব কেন, পুরা রোম রাজত্ব নয়, সারা পৃথিবী যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার দিয়ে দাও, আমি তোমার প্রস্তাবে কোনোদিন রাজি হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ দরবারে যারাই ছিলেন এমপি মন্ত্রী, রোম সম্রাট সহ পরামর্শ করলো, এই লোককে তো কোনোভাবেই থামানো যাবে না, দমন করা যাবে না, তাহলে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করব? সবাই মিলে পরামর্শ করলো, হয়তোবা ওই যুবকের নারীর লোভ নাই, সম্পদের লোভ নাই, কিন্তু যখন কোনো মানুষ উপবাস হয়ে যায়, পেটে খিদা লাগে, তখন সে হালাল হারাম বুঝে না, হালাল হারাম বুঝে না, হালাল হারাম বুঝে না, হারাম হইল খায়, হালাল হইল খায়। আমরা তারে একটা পরীক্ষা নিব, তারে আমরা উপবাস রেখে দিব, একটা রুমের মধ্যে বন্দি করে রেখে দিব। ওই বৈঠকের মন্ত্রীরা পরামর্শ দিল, রোমের রাজা, ও রোমের বাদশাহ, তোমারে আমরা পরামর্শ দেই, যদি এই পরামর্শ গ্রহণ করো রে বাদশাহ, হয়তোবা ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার দেওয়া শর্ত মেনে নিতে পারে। ওই এমপি মন্ত্রীদের কথা মতো রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ যারাই সাথে ছিলেন 40 জন সাহাবী ওই রোম সাম্রাজ্যে বন্দী ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 40 জন সাহাবীকে একটা রুমের মধ্যে বন্দী করে রাখা হলো, আর ডাক্তারকে জানায় দিয়েছে, পরে ডাক্তার তুমি এমন সময় বলবা যে সময় আর কিছুক্ষণ বাকি মারা যাবে, এমন সময় তার সামনে আমরা খাবার নিয়ে রাখবো, এমন খাবার যে খাবার মুসলমানের জন্য হালাল নয়, হারাম। এমন একটা সময় আসলো, সাহাবায়ে কেরাম উপবাসী একেবারে কাতর হয়ে গেলেন, উপবাসী কাতর হয়ে গেলেন, মারা যাবেন এমন অবস্থা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই কথা মতো তার সামনে শুকরের গোশত আর মদ মিশ্রিত পানির সামনে হাজির করা হলো। একটা কথা আমি জানায় দেই, খাবার খেলে পরে মানুষের শরীর শক্তিশালী হয়, আর আল্লাহর নবীর মহব্বত করলে অন্তর জিন্দা হয়। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর নবী এবং আল্লাহর মহব্বত
ইমানটা বড় তাজা। আর যেই মুমিন হালাল ভক্ষণ করে তার ঈমান তাজা হয়। আর যেই মুমিন মুসলমান হওয়ার পরেও হারাম ভক্ষণ করে তার অন্তর মারা যায়, তার দিল নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা হারাম ভক্ষণ করলেন না, তার অন্তর জিন্দা হইতেছে, তার দিল জিন্দা হইতেছে, তার কলব জিন্দা হইতেছে, তার কলবের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আরো বেশি বাড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে রুমের কুত্তা, ভালো করে শুনিয়া নেও, তুমি আমারে উপবাস থেকে মেরে ফেলতে পারো রোমের বাদশা, তবে আমি কোনোদিন তোমার খাবার ভক্ষণ করব না, কারণ তোমার খাবার হালাল নয়, হারাম। কোরআনের মধ্যে আছে শুকরের গোশতকে আল্লাহ হারাম করেছেন। তবে এমনও ফতোয়া আছে যদি কোনো মানুষ এমন অবস্থা হয়ে যায় যে মারা যাবে এমন অবস্থা যদি হয়, তাহলে এমন পরিমাণ খানা খাওয়া জায়েজ, যেই পরিমাণ খানা খাইলে পরে মরবে না, জীবিত থাকবে, এই পরিমাণ খাবার খাওয়া জায়েজ আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এমন তাজা ছিল, এমন শক্ত ছিল, এমন তাজা ঈমান ছিল, উনি বলেন আমি জান আর রাখতে চাই না, আমি হারাম খাবার ভক্ষণ করব না, প্রয়োজনে আমি আল্লাহকে মহব্বত করার কারণে, আমি ঈমান টিকায় রাখার কারণে, নবীর মহব্বত করার কারণে যদি উপবাস থেকে মারাও যায়, আমি একটা সেকেন্ডের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন পরীক্ষা একটার পর একটা করতে আরম্ভ করে দিল, তাকে সম্পদের লোভ দেখাইলো, নারীর লোভ দেখাইলো, নারীর লোভ দেখাইলো, উপবাস রাখলো, ঈমান ছাড়ে না, নবীর মহব্বত ছাড়ে না, আল্লাহর মহব্বত ছাড়ে না। তখন রোম সম্রাট পরামর্শ করলো, তাকে এইভাবে দমন করা দেওয়া যাবে না, তার সামনে মানুষ হত্যা করতে হবে, কারণ একজন মানুষের সামনে যদি আরেকজন মানুষকে মেরে ফেলা হয়, মানুষ হইয়া কোনোদিন সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? রোম সম্রাট উনি আদেশ দিলেন, বড় বড় ডেক হাজির করো, যে ডেকের মধ্যে তেলগুলাকে আগুন দিয়ে জ্বালাইতে থাকো, আগুন দিয়ে জ্বালাও। তেলগুলা যখন টকবক করতে লাগলো, আগুন দিয়ে যখন জাল দিতে লাগলো, ডেকের তেল একেবারে টকবক করতে লাগলো। রোম সম্রাট বলতে লাগলো, ও আমার এমপিআর মন্ত্রীরা, ও আমার খাদেমেরা, আমি যেইভাবে বলি তোমরা সেইভাবে করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দলের লিডারকে তোমরা আগুনে দিবে না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিও না, তার সাথে একজনকে তুমি ওই ডেকের মধ্যে দিয়ে দাও। হয়তোবা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হয়তোবা তার মৃত্যু দেখে সে হয়তোবা আমার শর্তে রাজি হয়ে যেতে পারে। রোম সম্রাট তাকে আদেশ দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে একজনকে আগুনে ছেড়ে দাও, আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে রেখে দাও। নিজ চোখে সে এই মৃত্যু দেখে হয়তোবা রোম সম্রাটের শর্ত পালন করতে পারে। রোম সম্রাট তখন তার সাথে একজন সাহাবীকে আগুনের মধ্যে ছেড়ে দিলেন। নিমিষে ওই সাহাবী আগুনের মধ্যে পড়ে একেবারে ভাজা হয়ে গেলেন, আগুনে পড়ে চারকার হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো। ওরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবারও তোমাকে বলি, তোমার সাথীকে যেইভাবে গরম তেলে বাজি করা হয়েছে তোমারও বাজি করা হবে। এখনো ভালো আছে, তুমি ঈমান ছেড়ে দাও, নবীর মহব্বত ছেড়ে দাও, আল্লাহর মহব্বত ছেড়ে দাও।
ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাদের শর্ত গ্রহণ করলেন না, তাদের কথা মানলেন না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেগের মধ্যে দিবেন, হেঁটে হেঁটে যাইতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেগের মধ্যে পড়ে যাবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি, চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে। তার সাথে খাদেমরা রোম সম্রাটকে জানায় দিল, ও রোম সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি পড়ে, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার শর্তে রাজি হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে এনে বলতে লাগলেন, ওরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি চোখ দিয়ে পানি জোর জোর করে ছাড়তেছে কেন? তোমার তো অফার আগে যেটা ছিল এখনো সেইটা, এখনো বলো, তোমারে আমি মাফ করে দিব। আমার সম্রাটে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার সুন্দরী নারীকে বিবাহ করে দিব। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এর কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই। রোম সম্রাটকে ডাক দিয়া বলেন, ওরে রোমের বাদশা, তুমি যেইটা ভেবেছিলা, তুমি ভেবেছো আমি কান্না করতেছি মরণের ভয়ে। রে বাদশা, ওরে বাদশা, ভালো করে শুনিয়া নেও, মুসলমানরা মরণকে ভয় পায় না, ভয় পায় না, কোনোদিন মুসলমানরা ভয় পায় নাই, পাবো না। ও রোম সম্রাট, ভালো করে জানিয়া নেও, আমি কেন কান্না করি জানো না রোম সম্রাট? আমি এই জন্য কান্না করি, আমি আমার নবীরে ভালোবাসি, আমি আমার আল্লাহরে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ আমার একটা জীবন দিয়েছেন, আমার আল্লাহ আমার একটা জীবন দিয়েছেন। আমি একটা জীবন দিয়ে আমি কেমনে বুঝাইবো আমি আমার আল্লাহরে ভালোবাসি, আমি আমার নবীরে ভালোবাসি, আমি ঈমানদার, আমি প্রকৃত মুমিন, কিভাবে বুঝাইবো? ওরে রোমের বাদশা, আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমারে 1000 জীবন দিতেন, আমি 1000 বার আগুনে শহীদ হইয়া আমি বুঝাইয়া দিতাম আমি আমার আল্লাহরে কত ভালোবাসি, আমার নবীরে কত ভালোবাসি। ওরে রোমের বাদশা, আমি এই জন্য কান্না করতেছি, ভয়ে আমি কান্না করি নাই। দূরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম, যারা আল্লাহর নবীরে ভালোবাসে তারা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কবিতার ভাষায় বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখেন না, আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহি, উনি মরেছেন, উনি হাসতে হাসতে মৃত্যুবরণ করেছেন, কিন্তু উনার যারা মুহিব্বিন ছিল, দুনিয়াতে যারাই ছিল, প্রত্যেকটা মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে আনসারী সাহেবের মহব্বতে। আমাদের বানিয়াচুঙ্গের অনেক মানুষ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহিকে মহব্বত করতেন। এর মধ্যে উল্লেখযোগ্য আমার কাছে লাগে একজন হলেন রাকিব আহমদ, পাড়াগাঁও বাড়ি। উনি আনসারী সাহেবকে অন্তর দিয়ে মহব্বত করতেন, নিজের চোখ দিয়ে পানি জড়াইছেন, এই জন্য নিজের চোখ দিয়ে পানি জড়াইছেন আনসারী সাহেবের মহব্বতে। এই জন্যই তার কবিতার ভাষায় বলে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।